বলে না মা, এমন করে বলে না। আমার মেয়েটাকে কেউ বোঝে না বাবা। আমার তো এমন মেয়েকে ভুল বোঝা যায়? ও স্যার, আমার খালি একটাই পণ্য শুধুনোর আছে। আমার যদি এমন ধারা অ্যাক্সিডেন্ট হয় তাইলে তুমি কি আমার জন্য এমন ধারাই করবে গো? আমাকে তুলে নিয়েছে, এমন ধারেই হাসপাতালে ভর্তি করবে, তুমি আবার আমায় নতুন করে ভালোবাসবে? বলো না স্যার, বলো বলো বলো। হ্যাঁ পারি, তুমি থামবে? থামবে তুমি? আমি জানি তো এখন তুমি আমার কোনো কথারই উত্তর দেবে না, শুধুই আমাকে বকবে। যে যখন কাউকে ভালোবাসে না তখন ঠিক করে তার কথার কোনো উত্তর দেয় না গো। হ্যাঁ, শুধু বকে, হ্যাঁ শুধু বকে, তাই না জ্যাঠাবাবু? বলো, হ্যাঁ তাই না, বলো। না, কে বলেছে ও তোমাকে ভালোবাসে না? তুমি কিচ্ছু জানো না। ও যদি তোমাকে ভালো না বাসতো তাহলে ও এতক্ষণ এখানে থাকতো না, এত সব কিছু করতো? এই সব তোমারই জন্য পারি। তুমি কিচ্ছু জানো নি গো জ্যাঠাবাবু, তুমি কিচ্ছু জানো নি। ও আমাকে আর একটুও ভালোবাসে না গো, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর কোনোদিনও আমার কাছে আসবে না গো, আর কোনোদিনও আসবে না। আসবে, আমি বলছি তোমরা আবার একসঙ্গে থাকবে। সরি। কি বললাম সরি, সেটা আর হবার নয় সমস্যা। আপনি তো জানেন না সমস্যায় পারি আমার কাছ থেকে ছুটি চেয়েছিল, আর সেই ছুটি আমি ওকে দিয়ে দিয়েছি। অমর্ত্য সেনগুপ্ত একবার যা দিয়ে দেয় তা কখনো ফিরিয়ে নেয় না, তা সে যতই কষ্ট হোক। কমলিনী বসু মল্লিকের স্বামীকে? হ্যাঁ 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 বলুন, আমরা ওনার বাড়ির লোক, বলুন। কোনো খারাপ খবর আছে? কেমন আছে পেশেন্ট? অপারেশন হয়ে গেছে? তবে বাড়ির লোককে ডাকতে এলেন যে? ভালো আছেন তো? আমাকে নিয়ে চলো দেখিনি, আমাকে নিয়ে চলো দেখিনি আমার সোনামার কাছে। হ্যাঁ, আমার সোনামার যাই হয়ে থাকুক না কেন, আমাকে দেখলেই সোনামা ভালো হয়ে যাবে। আমাকে নিয়ে চলো তো, চলো তো গো। কোথায় রেখেছো আমার সোনামাকে? আমি তার স্বামী কৃষ্ণেন্দ্র শেখর বসু মল্লিক। বলুন। আপনাকে একটু আমার সঙ্গে আসতে হবে। কোথায়? ডাক্তারবাবু আপনাকে ডেকেছেন। চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। না, ডাক্তারবাবু ওনাকেই ডেকেছেন। ঠিক আছে, আপনি চলুন, আমি যাচ্ছি। আসুন। দাদা, আমার খুব নার্ভাস লাগছে। তোমরা এখানে অপেক্ষা করো, আসছি আমি। আরে পারি, এটা হাসপাতাল, তখন থেকে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছো কেন? একটু চুপ করো না, এটা হসপিটাল তো, একটু চুপ করো। কেঁদো না পারি, কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না। আমি জানি এই কথাটা বলার সময় এটা নয়, কি বলতে বাধ্য হচ্ছি। বাড়িতে খুব কষ্টে আছে অমর্ত্য।
আসুন স্যার। আপনি পেশেন্টের বাড়ির লোক তো? হ্যাঁ, আমি পেশেন্টের স্বামী। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, ওনার সেন্সও এসে গেছে। আশা করছি কালকে থেকে আমরা ওনাকে হাঁটাতে পারবো। আমি এখানে একটু থাকতে পারি? এক্ষুনি কাউকেই আমরা বেশিক্ষণ এখানে অ্যালাউ করছি না। আসলে এই সময় কোনো রকম ইমোশনাল আউটবাস্ট হওয়াটা ঠিক হবে না। না না, আমি জাস্ট বসে থাকবো। আমাকে এতটাই রেসপন্সিবল ভাবছেন কেন? ঠিক আছে, আপনি কিছুক্ষণ থাকুন, তবে দেখবেন পেশেন্টকে বেশি কথা বলাবার চেষ্টা করবেন না। অবশ্য ওনাকে সিডেটিভ দেওয়া রয়েছে, বেশি কথা খুব একটা বলতে পারবেন না। না, আমি কথা দিচ্ছি আমি জাস্ট বসে থাকবো। তবে আমাদের আত্মীয় স্বজন যারা এসেছেন তারা সবাই ভীষণ চিন্তিত রয়েছেন। তো মানে ওরা তো জানেন না যে অপারেশন হয়ে গেছে, ওকে আইসিইউতে আনা হয়েছে। যদি একটা খবর দেওয়ার ব্যবস্থা করেন। সে কি সিস্টার, আপনি খবরটা দেননি? মানে স্যার, আপনি বাড়ির লোককে ডাকতে বললেন, তাই আমি আর কি। কি আশ্চর্য! যান, বাইরে যারা অপেক্ষা করছেন তাদের বলে আসুন পেশেন্টকে ওটি থেকে আইসিইউতে দেওয়া হয়েছে। যান। এক্ষুনি যাচ্ছি স্যার। তুমি চলে যেও না, তুমি চলে যেও না। চলেই যদি যাবে তাহলে এলে কেন? কেন এলে? চলে যেও না। পেশেন্ট কাউকে খুঁজছেন, আপনি ওর? হ্যাঁ, হাজব্যান্ড। আসলে আমরা ওনার সাজ পোশাক দেখে ওনাকে আমরা। উনি সধবা, আমি ওর স্বামী। কোথায় যাবে তুমি? তুমি আমাকে একলা ফেলে কোথায় যাবে? আর আমি কতকাল একলা থাকবো? কতকাল, কতকাল? কমলিনী দেবী, একবার তাকান তো, চোখ খুলুন। এই যে এদিকে দেখুন, একবার এইদিকে তাকান, তাকান। হ্যাঁ, ভেরি গুড। এবার বলুন তো আপনার নাম কি? মাঝে মধ্যে উনি এরকম ঘুরে চলে যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। পোস্ট অপারেটিভ 3-4 ঘন্টা এরকম ঘোরের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি রাঙাপিসিকে নিয়ে ফাংশনের জন্য ঠিক যেরকমভাবে প্ল্যান করছিলেন, যেভাবে এগোবেন ভাবছিলেন, সেভাবেই এগোন। একবার যদি রাঙাপিসি সাকসেসফুলি গানটা গাইতে পারে না, তাহলেই দেখবেন টোটাল সিনারিওটা একদম চেঞ্জ হয়ে গেছে।